আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদু পাঠের গোপন আমল। প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং উপকারী এবং কার্যকরী ইয়া ওয়াদুদুর একটি গোপন আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি, কত উপকারী। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব, তবে যারা নতুন আছেন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আমলটি খুবই গোপনীয় একটি আমল। আমি যেভাবে বলবো সেভাবে আমলটি করে হাতের মুঠের মধ্যে ফু দিন, আর যে কাউকে আপনি বাধ্য করে নিতে পারবেন, যে কাউকে আপনার মন মতো করে নিতে পারবেন। সে আপনার কথায় উঠবে বসবে, আপনার কথায় চলাফেরা করবে, আপনি যেখানে বলবেন সেখানেই যাবে। এত কার্যকরী পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটা একেবারে স্কিপ করা ছাড়া দেখবেন, কারণ স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এর দ্বারা আপনি ভিডিওটা বুঝবেন না এবং আমল করলে কোনো ফল পাবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন সহজ আমল শেয়ার করার। তো আজকেও একটি কার্যকরী, পাওয়ারফুল, সহজ আমল আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রিয় দর্শক, সে আমলটি কীভাবে করবেন? আপনি আমলটি করার আগে অবশ্যই উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। পবিত্রতা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, যেন পবিত্রতাকে পছন্দ করেন। আর পবিত্র হয়ে যখন কোনো কাজ করেন, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি কখন করবেন? ইশারের নামাজের পরে। ইশারের নামাজের পরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, ইশারের নামাজের পরে আপনি জায়নামাজের মধ্যে উযু করে দাঁড়িয়ে যাবেন এবং দুই রাকাত করে আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 4 রাকাত একসাথে নয়, বরং 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নেবেন, আবার 2 রাকাত নামাজ আদায় করবেন। এরকমভাবে কয় রাকাত নামাজ বলেছি? 4 রাকাত। 4 রাকাত নামাজ আদায় করে এরপরে আপনি আবার সেই জায় নামাজের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে 3 বার নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ সহিহ শুদ্ধভাবে আপনি পাঠ করে নেবেন। সহিহ শুদ্ধভাবে পাঠ করার পর আপনি কি করবেন? সূরা ইখলাস পাঠ করে নেবেন 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পড়বেন এবং মনে মনে আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম নেবেন। তার নাম নিয়ে আপনি হাতের মধ্যে ফু দিবেন। আপনি হাতের মুঠের মধ্যে ফু দিবেন, 3টা ফু দিয়ে দেবেন হাতের মুঠের মাঝে। সূরা ইখলাস 3 বার পরে ওই ব্যক্তির নাম মনে নিয়ে যাকে আপনি পাগল করতে চাচ্ছেন বা যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তার নাম নিয়ে 3 বার ফু দিয়ে দেবেন। এরপরে আপনি এই আয়াতটি পড়বেন। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এটা পড়বেন কয়বার? 3 বার। 3 বার পরে আপনি এরপরে ইয়া ওয়াদুদ পড়বেন।
মহান আল্লাহ তাআলার যে সিফতি নামটি আছে ইয়া ওয়াদুদু, সেটি পড়বেন। সেটি কতবার পড়বেন? ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদ। আপনি গুনে গুনে 1000 বার পড়বেন। 1000 বার পড়ার পরে এরপরে আপনি হাতের মাঝে আরও 3টা ফু দিয়ে দেবেন, মোটের মাঝে এরকমভাবে 3টা ফু দিয়ে দেবেন। দেওয়ার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আরও কিছু কথা আছে, আমরা সেগুলো জেনে নিই। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এই সিফতি নাম দ্বারা একটা আমল করছি, এরপরে সূরা ইখলাসের, এরপরে আরেকটা আয়াতের দ্বারা, তিনোটা আলাদা আলাদাভাবেই অনেক কার্যকরী আমল। আর আজকে একসাথে আমলটি দিয়েছি, সেটা ভিন্ন একটি অধিক কার্যকরী আমল। আপনার সে যেখানেই থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, আপনার জন্য বাধ্য হবে, আপনার জন্য পাগল হবে, আপনাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দ্বারা তোমরা ডাকো এবং তোমরা ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেবে, সেই কথাও বলেছেন। সুতরাং এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলার সিফতি নাম দ্বারা একটা আমল শিক্ষা দিয়েছি। এই ইয়া ওয়াদুদুর গোপন আমলটি আপনাদের কাছে বলেছি। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন 3 দিন, 7 দিন, 21 দিন বা 41 দিন, এর ভিতরে ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, সে আপনার জন্য দিশেহারা হয়ে যাবে, সে আপনার কাছে ছুটে আসতে চটপট করবে। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই কোনো খারাপ নিয়তে আমলটি করবেন না, ভালো নিয়তে করবেন। এবং ভালো নিয়তে করার জন্য আপনাদের অনুমতি দেওয়া আছে, বা যে কাউকে হালালভাবে পাওয়ার জন্য আমলটি করতে পারবেন। আর অনুমতি নিতে হবে না, অনুমতি আপনাদের দেওয়া আছে। শুধু আপনারা ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন এবং লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, ইনশাল্লাহ আপনাদের অনুমতি হয়ে যাবে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।